ওকে, তো 4.1 আমরা বেসিক্যালি বৃত্তের সমীকরণ বের করা, ঠিক আছে, বিভিন্ন শর্ত দেওয়া থাকলে কিভাবে বৃত্তের সমীকরণ বের করতে হয় এবং সেই সমীকরণ থেকে বিভিন্ন উপাদান বের করা, এই ধরনের প্রবলেম নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। ঠিক আছে, বৃত্তের আদর্শ সমীকরণ, সাধারণ সমীকরণ, সেই আদর্শ এবং সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র বের করা, ব্যাসার্ধ বের করা, তারপরে এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত বের করা, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এক্স অক্ষ দিয়ে কি পরিমাণ অংশ খণ্ডন করে, ওয়াই অক্ষ দিয়ে কি পরিমাণ অংশ খণ্ডন করে, তারপরে হচ্ছে রেখার উপর যখন বৃত্তের কেন্দ্র থাকে তখন বৃত্তের সমীকরণ বের করা, এই রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করছি। ওভারঅল আমরা সমীকরণ বের করছি, সমীকরণ থেকে বিভিন্ন উপাদান আমরা বের করছি। ঠিক আছে, 4.1-এ। বাট 4.2-এ আমরা কথাবার্তা বলবো হচ্ছে বৃত্তের স্পর্শক নিয়ে। কি নিয়ে? বৃত্তের স্পর্শক নিয়ে। ওকে, এখন একটা বৃত্ত ধরো, এই একটা বৃত্ত, ঠিক আছে, এই একটা বৃত্ত, তোমাদের কিছু কথাবার্তা বলি প্রথমে। 9-10-এ উপপাদ্য পড়ছো না? স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর কি হয়? লম্ব হয়। বৃত্তে স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর কি হয়? লম্ব হয়। এই ধরনের একটা উপপাদ্যের প্রমাণ ছিল না? অবশ্যই ছিল। তারপরে আরো কিছু উপপাদ্য পড়ছিলাম যে একটা বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু থেকে একটা বৃত্তে কয়টা স্পর্শক টানা যায়? 2টা স্পর্শক টানা যায়। এরকম একটা সম্পাদ্য ছিল যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বৃত্তে তুমি 2টা স্পর্শক আঁকো, ঠিক না? এরপরে একটা উপপাদ্য ছিল যে প্রমাণ করো যে স্পর্শক দ্বয় পরস্পর কি সমান, পিও সমান কত পিবি অথবা বিও, এরকম কোনো কিছু ছিল না? অবশ্যই ছিল। ঠিক আছে, তো এইগুলো একটু হালকা পাতলা তোমাকে জেনে রাখতে হবে। ওকে, তারপর প্রথমে আমরা শর্ত বের করব। প্রথমে আমরা শর্ত বের করব যে লিখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, বৃত্তকে ওয়াই সমান এম এক্স প্লাস সি, রেখাটি স্পর্শ করার শর্ত। স্পর্শ করার শর্ত, স্পর্শ করার শর্ত মানে হচ্ছে এইটা কি হবে? এই বৃত্তের স্পর্শক হবে, অথবা এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্তই আমরা প্রথমে কি করব? বের করব। ওকে, বুঝছো কথা? ধরো এই একটা বৃত্ত, যেটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? আর স্কোয়ার। এই একটা রেখা, দেখো এই একটা রেখা, আমি ধরে নিলাম এই রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি। ঠিক আছে, ওয়াই সমান কত? এম এক্স প্লাস সি। বুঝো ভালো করে, এইটা বৃত্তের কেন্দ্র। এখন তুমি বলো এই বৃত্তের কেন্দ্র কত? এটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি আর স্কোয়ার হয় তাহলে সেই বৃত্তের কেন্দ্র কত? 0 0। কত? 0 0। এখান থেকে যে বিয়োগে থাকে, এক্স থেকে যে বিয়োগে থাকে, ওয়াই থেকে যে বিয়োগে থাকে, তাদেরকে দিয়ে আমরা যে পয়েন্টটা বানাই সেটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, আমরা 4.1-এ পড়ে আসছি এগুলো। এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান 3 স্কোয়ার। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 5 2, ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কত? 3। এবং এইটাকে বৃত্তের কোন ধরনের সমীকরণ বলছিলাম? আদর্শ সমীকরণ বলছিলাম। আর জিএফসি তে যে সমীকরণটা ছিল সেটাকে আমরা কি বলছিলাম? সাধারণ সমীকরণ বলছিলাম। ওকে, এখন ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, বুঝছো এতটুকু? এই রেখাটা এই বৃত্তের যদি স্পর্শক হয় তাহলে কেন্দ্র থেকে রেখার যে লম্ব দূরত্ব, এইটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, যদি এটা স্পর্শক হয়। আর যদি এটা স্পর্শক না হয়, বলো এটা কি স্পর্শক? এখন ধরো এই যে কেন্দ্র থেকে এই যে রেখার লম্ব দূরত্ব, এটা কি বৃত্তের ব্যাসার্ধের সমান নাকি বৃত্তের ব্যাসার্ধ থেকে বেশি? বেশি। আবার কম হইলে স্পর্শক হবে না। এটা কি বৃত্তের স্পর্শক? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব এই যে এতটুকু, বৃত্তের ব্যাসার্ধের আবার কম। তাহলে একমাত্র সমান হইলেই কি হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে। আদারওয়াইজ বৃত্তের স্পর্শক হবে, আদারওয়াইজ বৃত্তের স্পর্শক হবে না। এতটুকুই বুঝছিস?
এরপরে এরপরে দেখো, তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে কেন্দ্র থেকে 0 0 থেকে y সমান mx প্লাস c, অথবা এটাকে আমরা এই পাশে এনে চিন্তা করি, 0 0 থেকে এই রেখার লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। বুঝছি এই সত্যটা? এখন 0 0 থেকে রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করি আমরা? একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করে? বলো না ইশাদ, বলো না। একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করে? প্রথমে বিন্দুটা রেখায় বসাই দিতে হয়, বিন্দুটা এই রেখায় বসাই দিতে হবে, এই যে মডুলাস দিয়ে বিন্দু এই রেখায় বসাইলে 0 0 মাইনাস কত c ডিভাইডেড বাই নিচে রেখার x এর সহগ হোল স্কয়ার, y এর সহগ হোল স্কয়ার। x এর সহগ হোল স্কয়ার তার মানে মাইনাস m হোল স্কয়ার কত হবে? m স্কয়ার। y এর সহগ হোল স্কয়ার তার মানে 1 হোল স্কয়ার কত হবে? 1 ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ যার উপর স্কয়ার আছে। কত বুঝছি? এতটুকু কি বুঝছি? এখন আমার শর্ত লাগবে, ঠিক আছে? এখান থেকে আমরা শর্তটা নিয়ে আসছি, দেখো মাইনাস সি মডুলাস যেহেতু আসে তাহলে কি হয়ে যাবে? প্লাস সি হয়ে যাবে, ইকুয়ালস টু এখানে আর এর সাথে এটা কি হবে? গুণ হবে √1 প্লাস m স্কয়ার। এখন তুমি যদি সি থেকে মডুলাস তুমি যদি তুলে দাও, সি থেকে যদি মডুলাস তুলে দাও তাহলে কত হবে? সি সমান প্লাস মাইনাস আর √1 প্লাস m স্কয়ার। এটাই হচ্ছে গিয়ে কি? এটাই হচ্ছে শর্ত, যে এই রেখার যদি সি এর মান প্লাস মাইনাস বৃত্তের ব্যাসার্ধ ইনটু √1 প্লাস রেখার ঢালের হোল স্কয়ার যদি হয়, তাহলে বৃত্তটার স্পর্শক হবে এই রেখাটা। কথা বুঝছো? তুলো তুলো। এটাই হচ্ছে গিয়ে কি? স্পর্শক হওয়ার শর্ত। এই বৃত্তের y সমান mx প্লাস c রেখাটি স্পর্শক হওয়ার শর্ত। ওকে, তুলো, দ্রুত তুলো। আচ্ছা, এখন দেখো, এখন এই ধরনের ফরম্যাট যদি থাকে তাহলে আমরা ডিরেক্টলি সি সমান প্লাস মাইনাস আর √1 প্লাস m স্কয়ার ইউজ করতে পারবো। এবং তুমি যদি স্পর্শকের সমীকরণও তুমি যদি বের করতে চাও, দেখো তুমি যদি স্পর্শকের সমীকরণও যদি বের করতে চাও তাহলে তুমি বের করতে পারবা। কি হবে স্পর্শকের সমীকরণ বলো তো? সি এর মান কোথায় বসাই দিবা? এই স্পর্শকের সমীকরণ কি হবে? y সমান, এটা হবে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ y সমান mx। এই যে সি এর ভ্যালু এখানে বসাই দাও, সি এর ভ্যালু বসাই দিলে কত হবে? প্লাস মাইনাস আর √1 প্লাস m স্কয়ার। শেষ। এটা হবে স্পর্শকের সমীকরণ। ওকে, বাট তোমাকে যদি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার ফরম্যাটটা যদি দেওয়া না থাকে, তোমাকে যদি অন্য ফরম্যাট দেওয়া থাকে, দ্যাট মিন্স তোমাকে যদি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 দেওয়া থাকে, তাহলে তুমি সেক্ষেত্রে c সমান কি ইউজ করবা? তুমি এই ফরম্যাটটা জানো কিসের জন্য? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ারের জন্য। তো সেক্ষেত্রে কোনো কন্ডিশন ব্যবহার করার দরকার নেই, জাস্ট একটা বাংলা কথা ব্যবহার করবা, এই যে এই কথাটা ব্যবহার করবা, বৃত্ত থেকে সরলরেখার লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। কথা বুঝছো? কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব সমান কি? বৃত্তের ব্যাসার্ধ। এই ধরনের একটা প্রবলেম আমরা করব 3 নম্বর প্রবলেমটা। 3 নম্বর প্রবলেমটা, তাহলে স্পর্শক হওয়ার শর্ত কি? বৃত্ত থেকে সরলরেখা, কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। ওকে, দেখো তোমাকে দেওয়া আছে 3x প্লাস by মাইনাস 1 সমান কত? 0। এটা ধরো 1 নং রেখা। আরেকটা দেওয়া আছে বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 8x, তারপর হচ্ছে মাইনাস 2y
প্লাস 4 সমান 0। এইটা ধরো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন এই বৃত্তটা যদি আমি আঁকি, দেখো এটা হচ্ছে বৃত্ত, কেন্দ্র কত, এটাকে -2 দিয়ে ডিভাইড করতে হয়, এটাকে -2 দিয়ে ডিভাইড করতে হয়, এটাকে -2 দিয়ে ডিভাইড করলে 4, এটাকে -2 দিয়ে ডিভাইড করলে 1। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই রেখাটা হচ্ছে এই যে, এটাই হচ্ছে গিয়ে কি সেই রেখাটা 3x by 3x by -1 সমান 0। এখন এই বৃত্তের যদি এই রেখাটা স্পর্শক হয়, তাহলে কেন্দ্র থেকে এই যে রেখাটার লম্ব দূরত্ব, এটা কিসের সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 1 নং রেখা 2 নং বৃত্তের স্পর্শক হলে 1 নং রেখা 2 নং বৃত্তের স্পর্শক হবে যদি কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব অর্থাৎ 4 থেকে 3x by -1 সমান 0, 3x by -1 সমান 0 রেখার লম্ব দূরত্ব অথবা দূরত্ব বলো, দূরত্ব বলতে আমরা নরমালি লম্ব দূরত্বই বুঝি। ঠিক আছে, ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। এখন একটু খেয়াল করো, এটাই হচ্ছে কন্ডিশন, এবং এখান থেকে তোমাকে কিসের মান বের করতে হবে, বি এর মান তোমাকে বের করতে হবে। এই 4 থেকে এই রেখার লম্ব দূরত্ব কত হবে, প্রথমে 4 এই রেখায় বসাই দিব, প্রথমে 4 x এর জায়গায় 4, y এর জায়গায় 1 বসাই দেব, মডুলাস দিব, নিচে রুট ওভার রেখার x এর সহগ হোল স্কয়ার, y এর সহগ হোল স্কয়ার ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত, রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে রুট ওভার জি স্কয়ারের ভ্যালু কত হবে এই বলো না, এটা মাইনাস জি না, হ্যাঁ তো মাইনাস জি কে স্কয়ার করা যে কথা, জি স্কয়ার কে স্কয়ার করা একই কথা। ঠিক আছে, তাহলে এটাকে হোল স্কয়ার করো 16, এটাকে হোল স্কয়ার করো 1, তাহলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি এর ভ্যালু কত 4, তাহলে কত হচ্ছে রুট ওভার 13, 3 4 12, 12 থেকে 1 গেলে 11, 11 প্লাস বি ডিভাইডেড বাই এখানে কত 3 স্কয়ার প্লাস বি স্কয়ার না, হ্যাঁ এখান থেকে বি এর মান বের করতে হবে আর কি, ক্যালকুলেশন করে এবার করো, এখানে একটা মডুলাস হবে, বি এর মান বের করো ক্যালকুলেশন করে, এবার ক্যালকুলেশন করে বি এর মান বের করো। এদিকে করি, কি বলো, এদিকে করি ক্যালকুলেশন। তাহলে এই জায়গায় হোল স্কয়ার করে দিলে 11 প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে হোল স্কয়ার করে দিলে কত হবে 13, আর এইটা হোল স্কয়ারের পাশে যদি নিয়ে যাই তাহলে 9 প্লাস বি স্কয়ার 121 প্লাস 22 বি প্লাস বি স্কয়ার সমান 9 13 117 না, ঠিক আছে নাকি বলেছে, তাহলে কত হবে 12 বি স্কয়ার মাইনাস 22 বি, এটাও বসে গেলে কত বলো না 121 বসে গেলে কত -4 না। এবার মিডল টার্ম করো, দুই দিয়ে ভাগ করে বলো না, 6 বি স্কয়ার মাইনাস 11 বি মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে কত করতে হবে, বলেন 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 বলেন, এত চিন্তা করতে হয় নাকি, কোনটা না এই পাশে নিয়ে গেলাম যে সবগুলো, এটাই পাশে নিয়ে গেলে 12, এটা পাশে নিয়ে গেলে -22, এটাই পাশে নিয়ে গেলে -4। ওকে, এই 6 বি স্কয়ার 6 দুগুণে 12 না, -12 না, তাহলে এটা এখানে কি লিখবো, এই যে -12 বি প্লাস বি -2 ইকুয়ালস টু 0। দেখো মিলছে কিনা,
যোগ বিয়োগ করলে কি করতে হয়, মাঝখানে পদটা এমন ভাবে ভাঙতে হয় যেন যোগ করলে এটা আসে এবং গুণ করলে যেন এটা আর এটা গুণফল আসে, এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবপদের গুণফল আসে। মিটার টার্ম তো এভাবেই করি, ঠিক না? 6 কমন দিলে 6b কমন দিলে b মাইনাস 2 প্লাস 1 কমন দিলে b মাইনাস 2 সমান 0, b মাইনাস 2 6b প্লাস 1 সমান 0, b এর মান একটা আসবে 2 আরেকটা আসবে মাইনাস 1 ডিভাইডেড বাই 6। এটাই আনসার। কথা বুঝছো? হ্যাঁ, তাহলে যদি আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি আর স্কোয়ার থাকে তাহলে ডিরেক্টলি সি সমান আমি কি লিখবো, আর প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। কিন্তু যদি অন্য ফরম্যাটে যদি দেওয়া থাকে তাহলে আমি এই বাংলা কথাটা ব্যবহার করব। ঠিক আছে, সবগুলোর জন্য আমি শর্ত মুখস্থ করতে পারবো না। তুলো তোলা শেষ, তোলা শেষ, এটা তোলা শেষ। তুলো তুলো তুলো, দ্রুত দ্রুত দ্রুত। বৃহস্পতিবার ম্যাট্রিক্সের ক্লাস আছে কালকে, কালকে সন্ধ্যা 7টা থেকে একটা ক্লাস আমরা ম্যাট্রিক্স কভার করে দিব, তোমরা থাকার চেষ্টা করিও। ঠিক আছে, 7টা অথবা 7টার একটু পরে করে শুরু করবো। হ্যাঁ, আমাদের গ্রুপটা যে গ্রুপ আছে ওই গ্রুপে চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য, 3 থেকে 4 ঘন্টায় ম্যাট্রিক্স শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব। এটা ক্লাসটা হবে বেসিক্যালি এইচএসসি 24 এর ফাইনাল রিভিশনের যে ক্লাসটা, তোমাদের যেহেতু পরীক্ষা চলে আসছে সামনের মাসে, তোমরা ওইগুলো করবা। শেষ। 2 নাম্বার দেখো, দুই নাম্বার কি বলছে, এত রেখাটি এত বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে দেখাও যে এত বিন্দুটি একটি বৃত্তের উপর অবস্থিত। px plus qy equals to 1। ঠিক আছে, আমি একটু জুম করি, এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এইটা ধরো একদম রেখা, এইটা যদি কোন বৃত্তকে স্পর্শ করে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, হ্যাঁ এই 2 নং বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে দেখাইতে হবে পি কিউ বিন্দুটা একটা বৃত্তের উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে যদি স্পর্শ করে তাহলে আমরা শর্ত ব্যবহার করতে পারি না? কোন সে শর্ত? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র কেন্দ্র কত, এটা কেন্দ্র কত, 0 0। তাহলে 0 0 থেকে, সুতরাং 0 0 থেকে 1 লম্ব দূরত্ব সমান কত হবে, বৃত্তের ব্যাসার্ধ কত, রুট ওভারে না, কেমনে, যার উপরে স্কয়ার থাকে সেই হচ্ছে ব্যাসার্ধ। কত বুঝছো, কত বুঝছো, ক্লিয়ার? তাহলে 0 0 থেকে এটার লম্ব দূরত্ব কত হবে বলো, এইটাকে -1 সমান 0 চিন্তা করো। প্রথমে 0 0 এখানে বসাই দিতে হবে, বসাই দিলে -1 থাকে, রুট ওভার এক্স এর সহগ হোল স্কয়ার ওয়াই এর সহগ হোল স্কয়ার, রুট ওভারে। বুঝছি এতটুকু? স্কয়ার করে দাও, স্কয়ার করে দিলে কত হয়, উপরে 1 নিচে কত হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়ালস টু এ। এদিকে নিয়ে আসো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়ালস টু 1 ডিভাইড বাই এ না, একই না? এখন এই যে এখানে রুট দিয়ে জাস্ট একটা স্কয়ার করে দাও। তাহলে একটু খেয়াল করো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান 1 ডিভাইড বাই রুট ওভার এ হোল স্কয়ার। পি কিউ বিন্দুটা কোন বৃত্তের উপর অবস্থিত তাহলে বলো তো দেখি, এটা যদি হয় পি কিউ বিন্দুটি কোন বৃত্তের উপর অবস্থিত, এই যে এত বৃত্তের উপর অবস্থিত। কোন বৃত্তের উপর, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত, 1 ডিভাইড বাই রুট ওভার এ হোল স্কয়ার।
পি কিউ বিন্দুটা এই বৃত্তের উপর হইলে না এটা হবে, ঠিক আছে? যেহেতু এটা হয়েছে তার মানে পি কিউ বিন্দুটা কোন বৃত্তের উপর? এইটার উপর। যে পি কিউ এই সমীকরণে বসাইলে এটা চলে আসবে। কথা বুঝছো? হ্যাঁ, তাহলে পি কিউ বিন্দুটা এমন একটা বৃত্তের উপর আমরা বলতে পারি পি কিউ বিন্দুটা এমন একটা বৃত্তের উপর যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 1/√, না স্কয়ার না, 1/√, যার উপরে স্কয়ার সেই হচ্ছে ব্যাসার্ধ। বুঝছো? তুলো। তুলো 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা কি দেওয়া আছে? 5 নাম্বার নাম্বার 5 অনেকবার আসছে বোর্ডে, ইম্পর্টেন্ট প্রবলেম। lx plus my equals to 1 রেখাটি x² plus y² minus 2x equals to 0 রেখাকে স্পর্শ করবে যদি এত হয়। এই তোমার বইয়ে এল এম এন দিয়ে যতগুলো প্রবলেম আছে সবগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং দেখবা যে এগুলো অনেক বোর্ড আসছে, ঠিক আছে? এল এম এন দিয়ে, এল এম এন পি কিউ আর, এইগুলো দিয়ে যতগুলো প্রবলেম আছে সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তোমাকে বলছে এই রেখাটা এই বৃত্তের উপর, ঠিক আগের প্রবলেমের মতো না? কোন রেখা? lx plus my minus 1 সমান 0, এইটা ধরো রেখা কোন বৃত্তের উপর? x² plus y² minus 2x equals to 0, ঠিক আছে? এটা কেন্দ্র কত? কেন্দ্র কত? a0 0 0 কেমনে? এটা x² plus y² সমান r² নাই? এখানে আরেকটা x আছে না? তো এই ফরম্যাট কোনটা? x² plus y² plus 2gx plus 2fy plus c equals to 0, ঠিক আছে? বুঝছো কথা? এটা কেন্দ্র কত? কেন্দ্র কত? a0, y সহগ নাই মানে হচ্ছে 0, 0 কে -2 দিয়ে ভাগ করলে 0, -2 কে -2 দিয়ে ভাগ করলে, তাহলে কন্ডিশন কি? এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? আর সমান কত বলতো এখানে? √g² plus f² minus c, তাহলে √ এই যে g² মানে কত? a² f নাই, c ও নাই, তার মানে কত হবে? তাহলে এই কেন্দ্র থেকে এই যে রেখার লম্ব দূরত্ব, সুতরাং a0 থেকে কার লম্ব দূরত্ব? একের লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। এই কন্ডিশনটা ব্যবহার করবো অলওয়েজ। তাহলে এই যে a0 থেকে একের লম্ব দূরত্ব কত? a0 কোথায় বসা দিতে হবে? এইখানে, x এর জায়গায় a, y এর জায়গায় 0, l এ মডুলাস দিব √x এর সহগ ও y এর সহগ ইকুয়ালস টু a, ঠিক আছে? এই জায়গায় কত আসছে দেখো তো, l a -1 না, ঠিক না? এটা উপাশে নিয়ে গেলে a √l² plus m², স্কয়ার করে দাও। স্কয়ার করে দিলে l a -1 হোল স্কয়ার হবে, এদিকে স্কয়ার করলে a² l² plus m², l² minus 2la plus 1 equals to a² l² plus a² m², বুঝছি? এটা আর এটা ক্যান্সেল, তাহলে কত থাকে? এটা উপাশে নাও, a² m² plus 2la equals to 1 না? আসছে কন্ডিশনটা? হ্যাঁ আসছে। বুঝছো? তাইলে কন্ডিশন ইউজ করতে হবে, ওখান থেকে যা দেখানো দেখাইতে হবে। চলো শেষ। এটা 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 6 নাম্বার, চট্টগ্রাম বোর্ড 2017 তে আসছে 6 নাম্বার। বলছে দেখাও যে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, ঠিক আছে? তো রেখা বৃত্তকে স্পর্শ কখন করবে? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। রেখা কত? 3x - 4y - 8,
এটা হচ্ছে 1 নং রেখা। আর বৃত্ত কত, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 16y তারপর হচ্ছে প্লাস 64 সমান 0। এটা হচ্ছে 2 নং রেখা, 2 নং বৃত্ত। একটা সমীকরণ 1 নং রেখা, দ্বিতীয় সমীকরণ হচ্ছে একটা বৃত্ত, ঠিক না? এখন এই রেখা যদি এই বৃত্তকে স্পর্শ করে, কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ। তো আগে আমরা কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব বের করি। এটা কেন্দ্র কত, কেন্দ্র কত বলো না? -10 কে -2 দিয়ে ভাগ, -60 কে -2 দিয়ে ভাগ। ব্যাসার্ধ কত, √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে আমাকে দেখাইতে হবে যে কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব সমান 5। কি দেখাইতে হবে? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব সমান 5। সুতরাং 5 এর থেকে 1 নং এর লম্ব দূরত্ব কি করতে হবে? মডুলাস দিতে হবে। 5 এর 1 নং এ বসাইতে হবে। x এর জায়গায় 5, y এর জায়গায় 8। নিচে দেখার x এর সহগ হোল স্কয়ার, y এর সহগ হোল স্কয়ার। x এর সহগ কত 3, y এর সহগ কত -4 হোল স্কয়ার 9, -4 হোল স্কয়ার 16। কত আসছে দেখো, 3 5 15, 4টা কত 32, 32 আর -8 -40, 15 25, উপরে 25। মডুলাস হবে, মডুলাসের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, -25 হবে। মডুলাসের কারণে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। নিচে কত 5, যে এটা কিনা বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব সমান কি, বৃত্তের ব্যাসার্ধ। কি বলতে পারবো? রেখাটি বৃত্তের স্পর্শক। সুতরাং রেখাটি বৃত্তের স্পর্শক। তুলো। তারপর বলছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করে। স্পর্শবিন্দুর জন্য অথবা ছেদবিন্দুর জন্য আমরা কি করি, সমাধান করি। যদি একটা পয়েন্ট দিয়ে 2টা 3টা ইকুয়েশন যদি যাই, ঠিক না, তাদেরকে সলভ করলে আমরা কি পেয়ে যাই, ওই বিন্দুটা পেয়ে যাই। সেটা স্পর্শবিন্দু হোক, সেটা ছেদবিন্দু হোক। কথা বুঝছো? কি করব, এই দুটোটা সমাধান করব। সমাধান করলে আমরা কি পেয়ে যাব, স্পর্শবিন্দু পেয়ে যাব। তাহলে এই যে এটা সমাধান করার জন্য তুমি এই যে ইকুয়েশন, এইটাকে তুমি x অথবা y এ কনভার্ট করো। ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা y এ কনভার্ট করি। ধরো এই যে x স্কয়ার তো প্লাস y সমান তুমি কি লিখতে পারবা বলো তো? y সমান 3x - 8 ডিভাইড বাই 4 লিখতে পারবা না? এখানে 4y সমান কত, 3x - 8। তাহলে y সমান কত, 3x - 8 ডিভাইড বাই কত, 4। ঠিক আছে, 3x - 8 ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার মাইনাস 10x - 16, 3x - 8 ডিভাইডেড বাই 4 প্লাস 64 সমান 0। এবার আমাকে বলো এই সমীকরণটা সমাধান করতে পারবা কিনা? x এর কয়টা মান পাবা? কাহিনী আছে এখানে। দ্বিঘাত সমীকরণ না, x এর কয়টা মান পাওয়ার কথা? 2টা। ঠিক ওই 2টা পাবা এবং দুটোটা পরস্পর সমান হবে। কেন সমান হবে? কারণ স্পর্শবিন্দু কয়টা থাকে? একটা। স্পর্শবিন্দু কয়টা থাকে? একটা। এই যে এটা বৃত্ত, এটা ছেদক, কয়টা পাবা? 2টা। কিন্তু এটা তো স্পর্শ, কয়টা পাবা? একটা। এই জন্য x এর এখান থেকে কয়টা মান বের হবে? 2টা ঠিক ওই বের হবে, কিন্তু দুটোটা সমান বের হবে। তো যে কোনো একটা, অর্থাৎ এই যে সমান যে মানটা, সেই মানটা যদি তুমি এখানে বসাই দাও, তখন কিসের মান পেয়ে যাবা? y এর মান পেয়ে যাবা। বের করো এখান থেকে x এর মান কত হয়, বের করো। কস কস কস, এটা করলে 8 বের হবে, 8 বের হবে। আমি করে দিচ্ছি না এগুলো, একটু ক্যালকুলেশন জাস্ট তুমি নিজেই করবা। কত বের হবে? 8 বের হবে। ঠিক আছে, এবং 8 যদি তুমি এই সমীকরণে বসাই দাও, এই 8 এর মান যদি তুমি 1 নং সমীকরণে তুমি যদি বসাই দাও, এই x সমান 8, y সমান কত বের হবে? 4 বের হবে। দেখো এই যে 8
3 8 কত 24, 24 থেকে যদি 8 যায় তাহলে কত 16, 16 ডিভাইড বাই 4 কত বেরোবে 4 বেরোবে। অর্থাৎ স্পর্শবিন্দু কত হবে 8 4 শেষ। ঠিক আছে, তাহলে স্পর্শবিন্দু বের করতে বললে অথবা ছেদবিন্দু বের করতে বললে তুমি জাস্ট কি করে দিবা, সমাধান করে দিবা। যাদের যাদের ছেদবিন্দু বের করতে বলবে, যাদের স্পর্শবিন্দু বের করতে বলবে তাদেরকে তুমি সমাধান করে দিবা, শেষ। কথা কি বুঝছো? বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা প্রথম টাইপ করলাম, নেক্সট ডে আমরা টাইপ 2 থেকে শুরু করবো। ওকে।